দৈনন্দিন জীবনের প্রতিটি ঘটনার পেছনে কারণ খুঁজতে মানুষ সবসময় ব্যস্ত। লস এঞ্জেলসের ভয়াবহ দাবানল শুধু একটি প্রাকৃতিক বিপর্যয়ই নয়, এটি মানুষের কর্মকাণ্ড ও প্রকৃতির ভারসাম্য নিয়ে নতুন করে ভাবনার জন্ম দিচ্ছে। পবিত্র কোরআনের আয়াতের আলোকে মানুষ বিপদ ও পাপের সম্পর্ক নিয়েও আলোচনা করছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলসে চলমান দাবানল ধ্বংস করে দিয়েছে 40,000 একরের বেশি এলাকা, প্রাণ কেড়ে নিয়েছে 27 জনের, ঘরছাড়া হয়েছেন 1 লাখের বেশি মানুষ। এই ভয়াবহ আগুন সামাজিক মাধ্যমে কোরআনের আয়াতকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। বিশেষ করে সূরা রুমের 41 নম্বর আয়াত ও সূরা আশ-শুরার 30 নম্বর আয়াত শেয়ার করে মানুষ বলছে, প্রকৃতির ওপর মানুষের কুকর্মের প্রভাবই আজকের বিপর্যয়ের অন্যতম কারণ। সূরা রুমের আয়াতে বলা হয়েছে, মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, মানুষের লোভ, প্রকৃতির প্রতি অবহেলা এবং পাপের ফলেই এমন বিপদ আসছে। অতীতের বিভিন্ন বড় বিপর্যয়ের পর একইভাবে মানুষের পাপ ও প্রকৃতির প্রতিশোধ নিয়ে আলোচনা হয়েছে। 2004 সালের সুনামি থেকে শুরু করে সাম্প্রতিক কোভিড-19 মহামারী পর্যন্ত প্রতিটি বড় দুর্যোগে মানুষ বারবার তার কর্মকাণ্ডকে প্রশ্ন করেছে। প্রকৃতির ভারসাম্য নষ্ট করে বনজ সম্পদ নিধন, কার্বন নিঃসরণ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনকে উপেক্ষা করার ফলেই এসব বিপদ আসছে বলে অনেকেই মনে করেন। বিশেষজ্ঞরা বলছেন, আজকের দিনে এই ধরনের আয়াত আমাদেরকে প্রকৃতির সাথে সম্পর্ক নিয়ে নতুন করে চিন্তা করতে শেখায়। বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনকে দাবানলের একটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তারা বলছেন, উষ্ণতা বাড়ার ফলে শুষ্ক এলাকা আরও শুকিয়ে যাচ্ছে এবং দাবানলের ঘটনা বাড়ছে। প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে মানুষ যদি এখনই সচেতন না হয়, তবে ভবিষ্যতে এমন বিপর্যয় আরও বাড়তে থাকবে। ধর্মীয় দৃষ্টিকোণ হোক বা বৈজ্ঞানিক বিশ্লেষণ, উভয়েরই পরামর্শ এক, মানুষের উচিত প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া। পরিবেশ রক্ষায় ব্যক্তিগত, সামাজিক এবং বৈশ্বিক উদ্যোগ ছাড়া এমন বিপর্যয় এড়ানো সম্ভব নয়। লস এঞ্জেলসের দাবানল শুধু একটি বিপর্যয় নয়, এটি প্রকৃতির প্রতি মানুষের দায়িত্ব ও আচরণ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। পবিত্র কোরআনের আয়াতগুলো কেবল ধর্মীয় শিক্ষা নয়, বরং দৈনন্দিন জীবনের প্রতিটি পদক্ষেপে পরিবেশের প্রতি সচেতন থাকার বার্তাও বহন করে। আমাদের দায়িত্ব হল প্রকৃতির সাথে ভারসাম্য বজায় রাখা, নতুবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পৃথিবী আরও অনিরাপদ হয়ে উঠবে।